সুন্দরবনের মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা। ইতিমধ্যে সুন্দরবনের ৫,০০০ মহিলাকে মাছ চাষে স্বনির্ভরতার দিশা দেখিয়েছেন তাঁরা। এবার নতুন করে আরও প্রায় ১,০০০ মহিলাকে মাছ চাষে উদ্বুদ্ধ করার উদ্যোগ নিলেন তারা। মঙ্গলবার দিনভর বাসন্তীর কুলতলি মিলনতীর্থ সোসাইটির সভাঘরে এই মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলো কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে। নিজেদের ক্যাম্পাসের বাইরে গিয়ে এদিন মৎস্যবিজ্ঞানী ও বিশেষজ্ঞরা বাসন্তীতে এসে প্রশিক্ষণ দিলেন এই গ্রামীণ মহিলাদের। কিভাবে নিজেদের বাড়ির পুকুর, পাশের ডোবা, খালকে ব্যবহার করে শিং, মাগুর, কই সহ নানান দেশীয় মাছের চাষ তারা করবেন, সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় উপস্থিত মহিলাদের। একদিকে যেমন বাসন্তী ও গোসাবা ব্লকের সাধারণ মহিলারা এসেছিলেন প্রশিক্ষণ নিতে, তেমনি বাঘের হানায় স্বামী, সন্তান হারানো বহু মহিলাও এসেছিলেন এই বিকল্প জীবিকার সন্ধানে কর্মশালায় অংশ নিতে। কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থার ডিরেক্টর বসন্ত কুমার দাস বলেন, সুন্দরবনের মহিলারা অনেকেই নিজের বাড়ির পুকুরে মাছ চাষ করেন, কিন্তু সঠিক প্রশিক্ষণ না থাকায় তারা ভালো ফলন পান না। সেই কারণে আধুনিক পদ্ধতি ও বৈজ্ঞানিক উপায়ে কিভাবে চাষ করলে আরো ভালো মাছের উৎপাদন তারা করতে পারবেন সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলো। আজকের নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে আজ থেকে 6 বছর আগে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থার অধিকর্তা ডক্টর বসন্ত কুমার দাস এসেছিলেন। তিনি বললেন যে সুন্দরবন মিঠে জলে মাছ চাষের মধ্য দিয়ে যারা গ্রামের মহিলারা আছে তাদেরকে স্বনির্ভর করা যেতে পারে, স্বপ্ন দেখিয়েছিলেন। তো আজকের দিনে দাঁড়িয়ে ক্যাম্পাসের বাইরে প্রশিক্ষণ, অভ্যন্তরীণ ক্ষুদ্র মৎস্য ব্যবস্থাপনার উপর গণসচেতনতা একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামে প্রায় ১,০০০ মহিলা এসেছেন। আপনারা দেখছেন সকাল 10টায় শুরু হয়েছে, চলবে 5টা পর্যন্ত। এই সময়কালের মধ্যে তাদের প্রশ্ন উত্তর থেকে শুরু করে 3টে সেশনে ভাগ হয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা বলতে পারি শরণার্থী সময়ের মধ্যে প্রযুক্তি, প্রশিক্ষণ একসঙ্গে দিয়ে এবং ইনপুট দিয়ে যেভাবে সুন্দরবনের মহিলাদের স্বনির্ভর করার জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। কুলতলি মিলনতীর্থ সোসাইটির সম্পাদক লোকমান বলেন, সুন্দরবন বরাবরই উপেক্ষিত, পিছিয়ে পড়া। চাষবাস ও জঙ্গল ছাড়া এদের জীবিকার কোনো রাস্তাই প্রায় নেই বললেই চলে। তাই বাধ্য হয়ে অনেকেই বিপদের ঝুঁকি নিয়ে জঙ্গলে যান, বাঘ, কুমিরের মুখোমুখিও পড়েন, আবার অনেকে ভিন রাজ্যে কাজে চলে যান। এই পরিস্থিতিতে গ্রামের মহিলাদের বিকল্প উপার্জনের পথ দেখাতে উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে আমাদের এখানে সুন্দরবন থেকে जैसे আমাদের महिला बेनिफिशियरी 4,000 तक महिला बेनिफिशियरी को সিপি तरफ से इनपुट दिया गया है। ওনাদের জন্য আমাদের ট্রেনিং কম অ্যাওয়ারনেস, যে মাছটা কেছে পুকুর পরিচালনা করবে, খাবারটা কেমন দেবে, বিমারি হচ্ছে তো কেমন পরিচালনা করবে, और জল পরিচালনা করবে, সবের জন্য আজকে একটা ট্রেনিং ছিল। उसके साथ এখানে जो শিক্ষার জন্য কনজারভেশন অ্যাওয়ারনেস ছিল, ওইদের জন্য সব মাইকও এখানে উপস্থিত করেছে। আর আমাদের চাইছে এইসব আপনার শিখবে তো আপনার যত আর অধিক উৎপাদন হতে পারবে, আর আগে উনকা আর্থিক স্বাবলম্বী হতে পারবে। থ্যাংক ইউ।